31 নাইট যারা উদযাপন করে আমাদের সমাজের নিঃসন্দেহে ভারসাম্যহীন মস্তিষ্কহীন পাগল। পাগল ছাড়া এই পৃথিবীর কোন মানুষ 31 নাইট উদযাপন করতে আগামী বছরে কি কল্যাণ আর অকল্যাণ হবে। আমাদের যুবক এবং ওই দেবতারা যারা পূজা করত তারা মনে করত এই দেবতাকে যদি আমরা রাত্রে ইবাদত করে যদি খুশি করতে পারি তাহলে আগামী নতুন বর্ষ হ্যাপি নিউ ইয়ার অথবা স্বাগতম যেই বছরটাকে আমরা জানাইতেছি এই বছরটা আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর শুভ হবে এমন একটা নিয়ত করে তারা পূজা করতে ওখান থেকে আবিষ্কার করে আমাদের বাংলাদেশে অল্প কয়েকদিন আগেই 31 নাইটকে আবিষ্কার করেছে। আপনারা এবার বুঝে থাকলে বলেন কোন মুসলমান কি এই আকীদা বিশ্বাস করে রাত্রের 12টায় যখন জিরো আওয়ার হয়ে যায় নিউ ইয়ারকে স্বাগত জানানোর জন্য হ্যাপি নিউ ইয়ারকে স্বাগত জানানোর জন্য কখনো পানি উড়ায়, কখনো আবার পটকাবাজি করে, কখনো আতশবাজি করে, কখনো আবার মেলা বসায়, কখনো আবার গায়িকার নায়িকাদেরকে নিয়ে আসে, কখনো আবার ডিস্কো গান বাজায়, কখনো আবার দেখা যায় নারীদের বেলাল্লাপনা বেহায়াপনা এমন জিনার আসর বসায়, কখনো আবার মদের আসর বসায়। এই জাতীয় অনুষ্ঠান করে আমাদের যুবক আর যুবতীরা যেই অনুষ্ঠানগুলো করতেছে তারা হয়তো বা বোঝে না, কিন্তু তারা এমন এক অনুষ্ঠানের অনুসরণ করতেছে যেই অনুষ্ঠানের অনুসরণ করলে আপনারাই বলেন ঈমান থাকে না যায়। কথাটা আসতে হইল, থাকে না যায়। মেরে দোস্ত, তার হাতের ভিতরে যে একটা চাবি আছে, ডাইন হাতের ভিতরে একটা যে চাবি রয়েছে, শয়তানরা গুগল থেকে ডাইন হাতের চাবি উঠিয়ে দিয়েছেন, এমন বাম হাতের লাঠি উঠিয়ে দিয়েছেন। আগের গুগলের ভিতরে যখন চার্জ দিবেন তখন দেখবেন লাঠিও আছে, এরপরে ডান হাতের চাবি রয়েছে। এটা বাংলাদেশের কোনো খাজানার চাবি না, আপনার ঘরের কোনো তালার আর খাজানার চাবি না। রুমকদের ধারণা অনুযায়ী রাত্র 12টা ব্যক্তি কোনো মানুষ যদি এই দেবতার পূজা করতে পারে, দেবতা খুশি হইয়া বলবে তুমি আমাকে পূজা কইরা খুশি করছো, অতএব কারণে মরার পরে জান্নাতের চাবিটা তোর হাতে দিলাম, তুই জান্নাতে চলে যা। জোরে গন্যা নাউজুবিল্লাহ। মেরে দোস্ত, আমি বলতেছিলাম 31 নাইট, 30 মানে তো 30, আর ফার্স্ট মানে প্রথম, 30-এর লগে 1 যোগ দিলে হয় কত? 31। এটার নাম হলো 31। আর 12টা ঘড়ির কাঁটায় যখন 31 তারিখ রাত্রে 12টায় আওয়ারের কাঁটা, সেকেন্ডের কাঁটা যখন জিরো জুরি হয় তখন আমাদের এই বাংলাদেশের নব আবিষ্কৃত এক নতুন উদযাপন 31 নাইটের নামে হয়। কথা বলেন ঠিক কি না? এই 31 নাইট আসলে আসলো কোথার থেকে? সংক্ষিপ্ত কথা বোঝেন, এরপরে আপনারা নিজেরাই ফতুয়া দিবেন। এই 31 নাইট উদযাপন করা এটা কি কোনো মুসলমানের কালচার? এটা কি কোনো মুসলমানের নেচার? এটা কি কোনো মুসলমানের আদর্শ? এটা কি কোনো মুসলমানের উদযাপন, নাকি এটা ঈমান বিধ্বংসী উদযাপন? এটা আপনারাই ফতুয়া দিবেন। 31 নাইটে উদযাপন আসলো কোথার থেকে? বহু আগে রুমকরা এরা দেব দেবী, এমনকি পৃথিবীর এমন কোনো জিনিস নাই যে জিনিসের তারা পূজা করতো না, সেজদা করতো না, ইবাদত করতো না। তাদের ভাষায় পূজা। তাদের এই অনেকগুলো দেবতার ভিতরে সবচেয়ে পাওয়ারফুল যেই দেবতাটার নাম, ওই দেবতার নাম হলো জানুস। দেবতার নাম কি বললাম? মনে থাকবে না বুড়া মানুষ? জানুস কি? গুগলে সার্চ দেন, আপনি পাইবেন জানুস গড। গুগলে সার্চ দিলে আসবে জানুস গড। গড মানে তাদের কথা অনুযায়ী খোদা। এই জানুস গড লিখে যদি আপনি সার্চ দেন তাহলে দুই দিকে দুইটা মুখ ফিরানো একটা মূর্তি আসবে। গুগলে সার্চ দিলে এখনো দেখবেন সাদা কালারের, দুই দিকে দুইটা মুখ। মানে আমার মুখ কোন দিকে? সামনের দিকে না পিছনের দিকে? তাহলে সামনেও একটা মুখ এই মূর্তির, পিছনেও একটা মুখ। এই মূর্তির ডান হাতে হলো একটা চাবি, বাম হাতে হলো একটা লাঠি। তাদের ধারণা অনুযায়ী তারা যতগুলো দেবদেবীর পূজা করে, সমস্ত দেবদেবীর পূজার ভিতরে সবচেয়ে পাওয়ারফুল, ক্ষমতাধর, সবচেয়ে শক্তিশালী দেবতার নাম হলো জানুস। কেন এত পাওয়ারফুল? বলে এই পাওয়ারফুল দেবতার মুখ হলো দুই দিকে। তাদের ধারণা অনুযায়ী, রুমুকদের ধারণা অনুযায়ী, যে এই দেবতা গত বছরের অতীতের কত কল্যাণ আর অকল্যাণ হয়েছে এটাও জানে, ভবিষ্যতে কার কি কল্যাণ আর অকল্যাণ হবে এটাও জানে। নাউজুবিল্লাহ কইতেন না আপনারা? অতীতের বর্তমানের সব কিছুর এলেম জানেন কে? কইল না জোরে জোরে কে? আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি
আসমান এমন জমিন, এমনকি পৃথিবীর সব জিনিসের গোপন খবর একমাত্র কে জানেন? তাহলে তাদের ধারণা অনুযায়ী এই দেব জানুস নামক এই দেবতা অতীতের খবরও জানে, পিছনের খবরও জানে, আগামী বছর কি কল্যাণ আর অকল্যাণ হবে। আমাদের যুবক এবং ওই দেবতারা যারা পূজা করত তারা মনে করত এই দেবতাকে যদি আমরা রাত্রে ইবাদত করে যদি খুশি করতে পারি, তাহলে আগামী নতুন বর্ষ হ্যাপি নিউ ইয়ার অথবা স্বাগতম যেই বৎসরটাকে আমরা জানাইতেছি, এই বৎসরটা আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর শুভ হবে, এমন একটা নিয়ত করে তারা পূজা করতে ওখান থেকে আবিষ্কার করে আমাদের বাংলাদেশে অল্প কয়েকদিন আগেই 31 নাইটকে আবিষ্কার করেছে। আপনারা এবার বুঝে থাকলে বলেন, কোন মুসলমান কি এই আকীদা বিশ্বাস করে রাত্রের 12টায় যখন 0 আওয়ার হয়ে যায় নিউ ইয়ারকে স্বাগত জানানোর জন্য, হ্যাপি নিউ ইয়ারকে স্বাগত জানানোর জন্য কখনো পানি উড়ায়, কখনো আবার পটকাবাজি করে, কখনো আতশবাজি করে, কখনো আবার মেলা বসায়, কখনো আবার গায়িকার নায়িকাদেরকে নিয়ে আসে, কখনো আবার ডিস্কো গান বাজায়, কখনো আবার দেখা যায় নারীদের বেলাল্লাপনা বেহায়াপনা এমন জিনার আসর বসায়, কখনো আবার মদের আসর বসায়। এই জাতীয় অনুষ্ঠান করে আমাদের যুবক আর যুবতীরা যেই অনুষ্ঠানগুলো করতেছে তারা হয়তো বা বোঝে না, কিন্তু তারা এমন এক অনুষ্ঠানের অনুসরণ করতেছে যেই অনুষ্ঠানের অনুসরণ করলে আপনারাই বলেন ঈমান থাকে না যায়? কথাটা আসতে হইল, থাকে না যায়? মেরে দোস্ত, তার হাতের ভিতরে যে একটা চাবি আছে, ডাইন হাতের ভিতরে একটা যে চাবি রয়েছে, শয়তানরা গুগল থেকে ডাইন হাতের চাবি উঠিয়ে দিয়েছেন, এমন বাম হাতের লাঠি উঠিয়ে দিয়েছেন। আগের গুগলের ভিতরে যখন চার্জ দিবেন তখন দেখবেন লাঠিও আছে, এরপরে ডান হাতের চাবি রয়েছে। এটা বাংলাদেশের কোনো খাজানার চাবি না, আপনার ঘরের কোনো তালার আর খাজানার চাবি না। রুমকদের ধারণা অনুযায়ী রাত্র 12টা ব্যক্তি, কোনো মানুষ যদি এই দেবতার পূজা করতে পারে, দেবতা খুশি হইয়া বলবে তুমি আমাকে পূজা কইরা খুশি করছো, অতএব কারণে মরার পরে জান্নাতের চাবিটা তোর হাতে দিলাম, তুই জান্নাতে চলে যা। জোরে গন্যা নাউজুবিল্লাহ। তাহলে মেরে দোস্ত, এই 35 নাইটের এই দুইটা আকীদা আবাদতে থাক সময় নেই। এই জন্য মেরে দোস্ত বলতেছিলাম, এই দুই আকীদা মেনে এই যে 35 নাইটের উদযাপন হয়, মেরে দোস্ত বলেন তো দেখি, এই 35 নাইট মুসলমানের জন্য কখনো উদযাপন হয় না ঈমান বিধ্বংসী উদযাপন? কথাগানা কি বিধ্বংসী? এই জন্য মেরে দোস্ত আমি বলতে চাই আমার যুবক ভাইদেরকে, আমি আমার যুবতী বন্ধুদেরকে বলতে চাই, আরে মুসলমান যুবক ও মুসলমান যুবতী, পর্দার আড়ালের মা ও বোনেরা, উপস্থিত আমার জনগণ, সুধী সম্মেলনের জনগণরা, আমি আপনাদের হাতে এমন পায়ে ধরে বলতেছি, বিজাতিদের থেকে নাইট উদযাপন করার জন্য তো আমাদের বাড়া করার দরকার নাই। আমার আল্লাহ তো ইসলাম ধর্মের ভিতরে 365টা রাত্র উদযাপনের ব্যবস্থা করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। সময় একদম সংকীর্ণ মেরে দোস্ত, আমি বুঝাইতে চেয়েছিলাম 365টা রাত যেহেতু নাইট যেহেতু আল্লাহ উদযাপনের সময় দিয়েছেন, আল্লাহ বলেন কমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ আসা আইয়াবা আসা রাব্বুকা মাকামান মাহমুদা কুমিল লাইলা ওয়া নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। অল্প সময়ে দাও, বেশি সময়ে দাও, মাঝখানে দাও অথবা শেষ সময়ে দাও, 365 দিন যদি তুমি রাত্র উদযাপন করো, আল্লাহ তাআলার রাসূল বলেন আল্লাহ তাআলা তোমাকে, এমনকি আল্লাহ নিজেও বলেন মাকামে মাহমুদে তোমাকে আল্লাহ উঠিয়ে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য 360 উদযাপন, 365টা রাত উদযাপনের জন্য ইসলাম যেহেতু আমাদেরকে রাত্র দিয়েছেন, এই জন্য ডানে বায়ে কোথাও যাওয়া আমাদের দরকার নাই। অন্য কোনো বিজাতি কালচার এনে আমাদেরকে কি করা ভাড়া কইরা এই না উদযাপন করার দরকার নাই। এই 365টার ভিতরে আমার আল্লাহ 13টা রাত্রকে, 13টা নাইটকে ফুল উদযাপন করার সুযোগ দিয়েছেন, বলেন চিল্লায় সুবহানাল্লাহ। 13টা নাইটের কথা বলতে হলে অন্তত 5 মিনিট করে দিলে হলো, কিন্তু আমাকে 150 মিনিট দেওয়া লাগবে অথবা 1 ঘন্টা 35 মিনিট দেওয়া লাগবে। কিন্তু মেরে দোস্ত আমি আপনাদেরকে বলতে চাই, 13টা রাত্রের ভিতরে আমার আল্লাহ ফুল নাইট উদযাপন করার জন্য মুসলমানের জন্য যেই রাত্রটা দিলেন, এমন এক রাত্র আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ওই রাত্রটাকে আল্লাহ কোরআন শরীফের ভিতরে মুকাম্মাল একটা সূরা হিসাবে প্যাকেটিং করেছেন, বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাটার নাম হলো সূরাতুল কদর। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাসূল নিজে বলেন, আমার আল্লাহ নিজেই বলেন, শোনো রে, এই উদযাপন করার জন্য, ইহুদি খ্রিস্টানদের উদযাপন করার জন্য, হে যুবক আর যুবতী, 12টা পর্যন্ত তোমার শীতের কনকনে মৌসুমে তোমাকে অপেক্ষা করা লাগবে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলেন না 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 না, সূর্য ডোবার সাথে সাথে এই রাত্র তুমি উদযাপন করতে পারবা, বলেন না সুবহানাল্লাহ।
বলে এই ফুল নাইট মানে কদরের নাইটটাকে তুমি যদি উদযাপন করো তাহলে তোমার লাভ হবে কি? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ নিজেই বলেন, 1000 রাত্রের বেশি যদি তুমি জাগ্রত অবস্থায় ইবাদত করো, যেই সব হবে এই এক রাত্র তুমি নাইট উদযাপন করলে, কদরের নাইট উদযাপন করলে আল্লাহ তোমার আমলনামায় ওই সব দান করবে। এই জন্য আমি যুবক আর যুবতীদের পায়ে হাত দিয়ে বলতেছি, যুবক ইমান বিধ্বংসী 31 নাইটে গিয়ে তুমি এমন কোনো কাজ করবা না, কারণ 31 নাইট গেলে এই মুসলমান জাতির জন্য 5টা ভয়ঙ্কর শাস্তি আছে। কটা ভয়ঙ্কর শাস্তি বলেন? 1 নম্বর ভয়ঙ্কর শাস্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন না সাল্লাল্লাহু, আর একটু জোরে বলেন সাল্লাল্লাহু। আল্লাহ রাসূল বলেন 31 নাইট এটা মুসলমানের উদযাপনের রাত্র নয়। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান আমিলা মান রাজিয়া বিআমালি কওমিন ফাহুয়া মিনহুম। আরেক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, মান কাসসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম। এরে মেরে দোস্ত, লম্বা আলোচনা করার সময় নাই, এইজন্য আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাসূল বলেন নিঃসন্দেহে এই উদযাপন মুসলমানের উদযাপন না। তুমি যদি রাত্রে 31 নাইট উদযাপন করতে গিয়ে কখনো যদি বেরার ফাঁক দিয়েও যদি দেখো অথবা সহযোগিতা করো, তুমি কিছুই কিনো নাই, কিন্তু যায় মানুষের দলের ভিতরে যায় একটা দলের সংখ্যা বাড়ায় দিরা, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের যে একটা খাতা রয়েছে, খাতার ভিতরে তোমার নাম কিন্তু মুসলমানের নামে থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে 1 নম্বর ভয়ঙ্কর অপরাধ হলো মুসলিম হওয়ার পরে 31 নাইট উদযাপন করলে কিন্তু তোর নামটা যদিও বাংলাদেশের কাতার এলাকা থাকে, ধর্ম হলো ইসলাম, কিন্তু আল্লাহ বলেন না 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 না, এটা ইসলাম ধর্মের মানুষ হতে পারে না, কারণ তাকে ফুল নাইট উদযাপনের জন্য কদর দিয়েছি, ফুল নাইট উদযাপনের জন্য সবে কদর দিয়েছি। আল্লাহ রাসূল বলেন সবে কদরের ভিতরে কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, সারা রাত্রে ইবাদত করলে আল্লাহ বলেন গুনাহগুলো আমি maaf করে দিব, পরের দিন রোজা রাখলে গুনাহ maaf করে দিব। এরপরে ঈদের 2 রাত্রে আল্লাহ রাসূল হযরত আলী বলেন মান আহইয়া খামসা লায়ালিন ওয়াজাবাত লাহুল জান্নাহ, ঈদের 2 রাত্র অথবা সবে কদর আর সবে বরাতের রাত্র যদি কোনো জাগ্রত থাইকা ফুল নাইট যদি কোনো উদযাপন কোনো মুসলমান করতে পারে, আল্লাহ রাসূল বলেন তার জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে মেরে দোস্ত 31 নাইট উদযাপন করলে একদিকে টাকা যায়, আরেকদিকে বাংলাদেশের ইতিহাসে বহু ঘটনা রয়েছে 31 নাইটে ফানুসের গায়ে আগুন ধরাইতে যায় বহু ব্যবসায়ী এমন বহু বাড়ি ঘরে পুড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? করোনার আগে একটা বাচ্চা ঢাকা শহরে ফানুস এমন ফুটকাবাজি এমন আতশবাজির আওয়াজে বহু এমন বাচ্চা রয়েছে যারা স্ট্রোকের রোগী হয়ে গিয়েছে, ইন্তেকাল করেছে, বহু বাবা রয়েছে স্ট্রোকের রোগী হয়ে গেছে। মেরে দোস্ত, যেই কাজটা করলে এলাকার মানুষের ক্ষতি হয়, যেই কাজটা করলে সমাজের মানুষের ক্ষতি হয়, যেই উদযাপনটা করলে মানুষ মারা যায়, যেই উদযাপন করলে নারীরা দর্শিতা হয়, যেই উদযাপন করলে তোমার মায়ের তোমার বোনের ইজ্জতহানি হয়, নিঃসন্দেহে এটা কোনো মুসলমানের উদযাপন হতে পারে না। কথা বল ঠিক কিনা? এই জন্য মেরে দোস্ত, মেরে যুবক, তোমার মায়ের ইজ্জতহানি হওয়া যদি তুমি চাও, তোমার বোনের আবার তোমার যুবতী বোনের যদি ইজ্জতহানি হও, বাংলাদেশের ঢাকা উদ্যানে, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের টিএসসি মোড়ে ইতিহাস দেখেন 31 নাইট উদযাপন করতে নামে বাদন নামে মেয়ে কত বড় লজ্জিত আর অপমানিত এমন লাঞ্ছিত হয়েছে। এই উদযাপন যদি মেয়েদেরকে লাঞ্ছিত করা হয়, এই উদযাপন যদি মারহান না সম্মানকে নষ্ট করা হয়, এই উদযাপন যদি কোনো মুসলমানকে মারার কারণ হয়, এই উদযাপন যদি মানুষের ঘুম ভাঙার কারণ হয়, এই উদযাপন যদি কোনো মুসলমানকে কষ্ট দেওয়া হয়, নিঃসন্দেহে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, বিবেকভাবে কোনো মুসলমান সুস্থ মস্তিষ্কের অধিকারী কোনো মানুষ 31 নাইট উদযাপন করতে পারে না। কথা বলেন ঠিক না? এই জন্য মেরে দোস্ত, আমি বলে গেলাম 31 নাইট যারা উদযাপন করে আমাদের সমাজের নিঃসন্দেহে ভারসাম্যহীন মস্তিষ্কহীন পাগল। পাগল ছাড়া এই পৃথিবীর কোন মানুষ 31 নাইট উদযাপন করতে, কথা বলেন, উদযাপন করতে কেন পারে না? মেরে দোস্ত, একটা উদাহরণ শুনেন, শুনবেন তো? একটা উদাহরণ হলো, ধরেন আপনাদের এই ফরাজি বাড়ির ভিতরে একটা লোক 50 তলার একটা বিল্ডিং এর মালিক, লেটেস্ট এই যুগের যত রকমের আধুনিক যত যন্ত্রপাতি রয়েছে সবগুলা সে ঘরের ভিতরে ফিট করলো। তার একটা ছেলে রয়েছে এই ঘরের ভিতরে, তার আর ভালো লাগে না, সে তো যাই হলো চিপায় চাপায় কোনায় কানায় অর্ধ উলঙ্গ এই যে অর্ধ বস্তির এলাকার ঘরের ভিতরে বসবাস করে। বলেন তো দেখি, ওই ছেলেটার যদি মাথা ঠিক থাকে তাহলে বাবার এই উন্নত মানের লেটেস্ট বাড়ি থুইয়া কখনোই কি সে বস্তির অথবা খারাপ মহিলাদের ঘরের ভিতরে সময় দিতে পারে? কথা বল না, সময় দিতে পারে? কোন ছেলে দিতে পারে?
এক নম্বরে শুদ্ধ এমন ভালো ভাষায় বললে হলো মস্তিষ্ক ভারসাম্যহীন পাগল, আরেক ভাষায় বলতে হলে এটা কোনো ছেলে নয়, এটা বাবাখোর, ইয়াবাখোর, লুচ্চা, গাঞ্জাখোর। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, রাত উদযাপন করার জন্য একদিকে 365 রাত দিলাম, আরেকদিকে ফুল নাইট উদযাপন করার জন্য 13টা রাত্র দিলাম। এত চমৎকার রাত্র উদযাপন তুই ইহুদি আর খ্রিস্টানদের রাত্রে 12টায় অদ্র রাতে তুই যে উদযাপন করতে গেলি, নিঃসন্দেহে তুই পাগল মুসলমান। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহর রাস্তায় আমি আপনাদেরকে পায়ে ধরি, এই কাজগুলো আমরা করব না। 31 নাইট নিজেরা উদযাপন করব না, কোনো মুসলমান তো করবই না, বরং মুসলমানের কোনো সন্তান আর নারী যদি এই 31 নাইট, আগামী যে কি সোমবার না মঙ্গলবার, মঙ্গলবার, এই আগামী মঙ্গলবারে আমাদের যুবক যুবতী, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কড়া শাসন করব, কোনোভাবেই যেন 31 নাইটে ফানুস আর ফটকাবাজি আর বোমাবাজি যেন আমাদের এলাকা না হয়। কথা বলেন ঠিক কি না? কারা কারা একমত হাত তোলেন, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। এই জন্য মেরে দোস্ত, 2 নম্বর ভয়ঙ্কর শাস্তি হলো, মনে আসেনি কটা শাস্তি হবে? 5টা। 2 নম্বর ভয়ঙ্কর শাস্তি হলো, এই মানুষগুলা যখন কি যাবে আল্লাহর রসুলের দরবারে, যখন আল্লাহর রসুলের দরবারে যখন যাইবে হলো কি জন্য? সুপারিশের জন্য অথবা হাউজে কাউসারের পানির জন্য, তখন মাঝখান দিয়ে একটা পর্দা পইরে যাইবে। ওই সময় রসুল ডাক দিয়ে বলবেন, আল্লাহ এরা তো আমার উম্মত, আর আমার উম্মত। আল্লাহ রসুলকে আল্লাহ বলবেন, না 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 না, আপনি জানেন না, আপনার পরে ইন্তেকালের পরে তারা এমন অনুষ্ঠান করলেন, যেই অনুষ্ঠান করার কারণে এই মানুষগুলো আপনার ধর্মের ভিতরে চুনকানি লাগাইছে, অতএব হাউজে কাউসারের পানি আজকে এই মানুষ গ্রহণ করতে পারবে না। তাহলে বোঝা গেল 31 নাইট উদযাপন করলে নিঃসন্দেহে এই মানুষগুলা আল্লাহর রসুলের শাফাত থেকে বঞ্চিত হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য মেরে দোস্ত, আমি আপনাদেরকে বলে যাই, 31 নাইট এরা কোনো কি মুসলমানের উদযাপন? জোরে কন, মুসলমানের উদযাপন। এই জন্য সর্বশেষ একটা হাদিস বলে আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এক হাদিস এনেছেন হযরত মাকাল বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, লাইসা মিন ইয়াউমিন ইল্লা ইয়াতি আলা বানি আদম, এমন কোনো দিন নাই, এমন কোনো রাত্র নয়, এই যে রাত্র আসছে আবার দিন আসবে, প্রত্যেক দিন এমন রাত্র ডাক দিয়া বলে, ইয়া বানি আদম, হে বনি আদম রে শোন, আনা খালকুন জাদীদুন, আমি কিন্তু নতুন আল্লাহর এক সৃষ্টি নিয়ামত। দিনে ডাক দিয়া বলে, আমি তোমার কিন্তু নতুন একটা সৃষ্টির নিয়ামত। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়া আনা মিম্মা তা'মাল আলাইকি শাহিদ, তুই দুনিয়াতে যা কাজ করবি আমি কিন্তু তোর সকল কাজের কিন্তু আমি সাক্ষী। ফামাল ফিয়া খায়রা, আরেক রাওয়াতের ভিতরে আছে ফাতাজাওয়াদ মিন্নি খায়রা। আল্লাহ রাসূল বলেন, খবরদার, যত নতুন রাত্রি, ফাইন্নী লাউ কাদ মাযাইতু মা আতাইতু আবাদা। আল্লাহ রাসূল বলেন, আমি যদি একবার চলে যাই রে, তাহলে কোশ্চিন কালো কিয়ামতের আগে আমি আর এই রাত্র আসবো না, আমি এই আর দিন আসবো না। অতএব কারণে ফামাল খায়রা ফাতাজাওয়াদ মিন্নি খায়রা, 31 নাইট উদযাপনের জন্য আল্লাহ বলে নাই, আল্লাহ রাসূল বলে নাই, বরং মুসলমান রাত্র আর দিন পাইলে আল্লাহ এমন আল্লাহর রাসূল বলেছেন আখিরাতের পাতিও গ্রহণ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? একটা রাত চলে যাওয়া মানে হলো আমার জীবন থেকে একটা সময় চলে যাওয়া। এই জন্য মুসলমান বলে গেলাম, 31 নাইট আমরা তো করবই না, আমাদের সন্তানদেরকেও 31 নাইট উদযাপনের জন্য টাকা পয়সাও দেব না। রাজি আছি কারা কারা? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। এই ব্যাপারে অসংখ্য হাদিস এমন কোরআনের আয়াত রয়েছে। এই জন্য এখানেই আলোচনা শেষ। অন্তত এতটুকু বুঝলেন, 31 নাইট এটা কোনো মুসলমানের উদযাপন, জোরে বলতে হবে, মুসলমানের উদযাপন এটা ঈমান বিধ্বংসী, সমাজকে বিনষ্টকারী, সমাজের মান ইজ্জত হানিকারী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে এই 31 নাইট নামে যেই বেলান্নাপনা, বেহায়াপনা, যেই রকমের অবাধে মিলামিশা, যেরকম গুনার কাজ হয়, সমস্ত কাজ থেকে, অনুষ্ঠান থেকে, ইহুদি খ্রিস্টানদের থেকে বানানো আগত সমস্ত অপসংস্কৃতি থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক এনায়েত করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।